হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ল্যাম্প উইথ অমৃত। তো প্রথমেই দেখতে পাচ্ছ সকাল সকাল এখন ট্রেনের মধ্যে, কারণ আজকে যাচ্ছি আমার বাপের বাড়িতে। তো বাপের বাড়িতে যদিও সকাল সকাল বেরোনোর কথা ছিল, কিন্তু ঘুম থেকে উঠতে লেট করায় আমরা শিয়ালদাতে বেশ পৌঁছেছিলাম, লেট হয়েই গেছিলো। আর রবিবার দিন অনেক ট্রেনও ক্যান্সেল থাকে। তো যাই হোক, আবার ট্রেনে ওঠার আগে আমরা নিয়ে নিলাম কিছু খাবার দাবার। তো এখানে এই যে গরম গরম চাউমিন আর রোলের দোকান থেকে নিয়ে নিয়েছিলাম এগ চাউ প্যাকেট করে, আর তারপরে গেছিলাম বিরিয়ানির দোকানে বিরিয়ানি নিতে। তো আর তাছাড়াও কিছু মিষ্টি আর পাঁপড় এসব নিয়েছিলাম, কিন্তু তখন ভিডিওটা করা হয়নি। তো সেগুলো নিয়ে আবার উঠে পড়লাম স্টেশনে, আর সেখানে গিয়ে আবার সাউথের দিকে ট্রেন ধরে চলে এসেছি এখন বাপের বাড়িতে। তো এইখানে দেখো শুরু হয়ে গেছে এদের বন্ধ করে রেখে। দেখো দেখো হাতে কি আছে, দেখো দেখো মুরগি। আর এটাকে সৌমিল লাল্লা। এই যে এখানে কোনো রান্না কমপ্লিট হয়নি। তো ব্যাপারটা হলো যে কিছুদিন আগে ছিল সৌমিলির বার্থডে, মানে ওই 2-3 দিন আগেই। কিন্তু ওর বার্থডেতে প্রত্যেকবারে আমরা সেলিব্রেট করলো, এবছর আসতে পারিনি কারণ মাঝে পড়েছিল তো সপ্তাহে, তাই আসা সম্ভব হয়নি। তাই ওরই পছন্দের কিছু খাবার দাবার আমরা নিয়ে আসলাম। মা বারণ করেছিল, বাট আমি বললাম যে চিকেন ফিকেন বানিও না, বেশ কয়েকদিন ধরে চিকেন খাচ্ছি। তাই ওই মা ওই মানে চিংড়ি আর কাতলা মাছ ভাজা করেছিল, আর তার সাথে ছিল ডিমের ঝোল। আর তারপর অনেক রকম মিষ্টি ফিষ্টি এনেছিল, আমরাও কিছু মিষ্টি নিয়ে গেছিলাম। আর তাছাড়া চিকেন পকোড়া আর লুচি করেছিল সকালে। তো এগুলোও ছিল, ওগুলো পরে বিকালের জন্য মানে বিকালেই খেয়েছিলাম। আর তারপরে এসেই আগে আমি ভাত খেতে বসে গেছিলাম, কারণ দুপুর হয়ে গেছিলো, আমার প্রচণ্ড খিদে পেয়েছিল। আর আমি তাই সবাইকে খেতেও দিয়ে দিলাম আর বসে পড়লাম। তারপর আমিও, আর মা বললো মা একটু আমাদেরকে কার কি লাগবে দেখে তারপর বসবে। আর বাবাও এদিকে বসে গেছিল, তারপর আমরা বসে পড়া। এই যে এরা খাচ্ছে এখন। চলো লাস্টটা আগে করে নি, তারপরে দেখতে থাকো ব্লগটা, আরো অনেক কিছু মজা হতে চলেছে। তো খাওয়া দাওয়া শেষে ছিল মিষ্টির পর্ব। আমরা একসাথে এরকম মজা করতে থাকি। সৌমিল ওদিকে একলা পড়ে যায়, তো আমরা গেলেও একটু আনন্দ পাই, একটু মজা করে, একটু নাচানাচি হয়। তারপর মজা চলছিল। আমি এটাকে টেনিস কাপড় বলছিলাম, আমাদের পেছনে লাগছিল, ওর তো কাজই ওটা। আর এই যে আমি সব কাপড়গুলো দেখাচ্ছিলাম যেগুলো কিনেছি। দেখি এটাও খুব মশলাদার একটা পাপড়। তারপর ছিল ফুচকা পাপড়, আরো অনেক 4-5 রকমের পাপড় ছিল। তারপরে মেন কাজ ছিল তো আমার, যেটা হচ্ছে যে সৌমিলির হেয়ার কাট করা। কারণ ও আমাকে বারবার বলে দিয়েছিল যে মাসিমণি আসার সময় তুমি অবশ্যই মনে করে কাঁচিটা নিয়ে আসবে। আমার চুলটা বেড়ে গেছে, আমার মনে হচ্ছে আমার মাথা ভারী হয়ে গেছে, আমার অস্বস্তি লাগছে। তো আমি তাই নিয়ে গেছিলাম ওর চুলটা কাটার জন্যে। তো ও ছোটো থেকে আমার কাছেই হেয়ার কাট করে। হেয়ার কাট বলতে কিছুই না, আমি জাস্ট ওর চুলটা রাউন্ড শেপে একটু কেটে দিয়েছিলাম। মেন উদ্দেশ্য ছিল ওর লেন্থটা কাটার, কারণ যেহেতু মাথাটা খুব ভারী হয়ে যায়, ওর চুলের গোছটা অনেক বেশি, তো তাই ওর অস্বস্তি হয়। আর তাছাড়া পড়াশোনার চাপ আছে, ও অত টাইমও পায় না হেয়ার মেনটেন করা। বেকার বেকার বাড়িয়ে লাভ নেই, তাতে হেয়ার ফলও বাড়ে আর হেয়ার ড্যামেজও হয়। তো তারপরে আমরা সব হেয়ার টিম একটা হাতে কাটছিলাম। আমার বড়টা একদম আমার পেছনে খোঁচাচ্ছিল। ও মানে বাড়িতে থাকলে এটাই করতে থাকে, এটাই ওর মেন কাজ থাকে। এসব হলে তারপরে একটু কথা টথা বলে আমরা আবার শিয়ালদা স্টেশনে। তো সেখানে এসে দেখি আজব কাণ্ড। হঠাৎ দেখি মানে লোকজন সব রেল লাইনের মধ্যেই নেমে পড়েছে, কারণ স্টেশনে দুপাশ থেকেই দুটো ট্রেন ঢুকেছে। আর এত লোক নেমেছে যে এপাশ থেকে যারা গিয়ে ট্রেনে উঠবে তাদেরকে উঠতেই দিচ্ছে না। শেষে ট্রেনটা খালিই চলে গেল। অত দূরের একটা ট্রেন, মনে হয় বনগা নাকি লোকাল ছিল, বাট লোককে উঠতেই দিল না। লোকজন মানে স্টেশন থেকে নিচে নেমে গেলো, নাহলে পড়েই যাবে। তো অদ্ভুত জিনিস দেখলাম। তারপরে মোট কথা বাড়ি চলে আসলাম। তো তোমাদের ব্লগটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। গুড বাই, সবাই শেয়ার এন্ড কমেন্ট।